Geeta LLB team is ready to celebrate their first year anniversary and a jore haat tali আচ্ছা এই যে কেক কেকাকে খাওয়াবে আমি সবাই কিছু কোনটা পেছাও ভাই তুমি পিছাও গো ডায়েট হচ্ছে না খাই নাকি কি আছে ভাই কেউ সব টিম মেম্বারদের একটু রিকোয়েস্ট করবো সবাই যেন এই কেকটা এনজয় করে। টিম গীতা LLB প্রথম বছর এমনি ডিসপ্লে দেখতে পাচ্ছি না ওই তো বলছি আমি সবাই দেখেন আজকে দারুণ খুশির মুডে প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে প্রচুর আনন্দ হচ্ছে প্রচুর কেক কাটিং হচ্ছে কিন্তু যার জন্য হচ্ছে যার ভাবনার জন্য হচ্ছে এবং যিনি ভেবেছিলেন বলেই সবটা সম্ভব হচ্ছে তার জন্য স্পেশালি হাততালি তো চাইবই শ্রেয়াশিস দা শ্রেয়াশিস চক্রবর্তী সন্দুজ এবং আমি একটু রিকোয়েস্ট করবো শ্রেয়াশিস দাকে এই এক বছরের আনন্দের মুহূর্তে তিনি নিজে কি ফিল করছেন সেটা একটু সবার সঙ্গে ভাগ করে নিতে ফিল করছি ফিল করছি প্রথম স্টার জলসা ডিজনি একটা বোধহয় চেঞ্জ হয়েছে আমার কোম্পানির তো আমি স্টার জলসা বলেছি আমরা সবাই তাকিয়েছি তাদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক এবং অনেক ঘনিষ্ঠ সম্পর্ক মানে ঠিক আমার সাথে এদের সম্পর্কটা দুটো কোম্পানির মধ্যে রিলেশনশিপ নয় একেবারে দুটো কোম্পানির রিলেশনশিপ নয় মানে এরা আমি দীর্ঘদিন ধরে দেখছি এরাও দীর্ঘদিন ধরে আমাদের দেখছে এবং এই শহরের দুটি কয়েক হাউস যারা দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছে তাদের মধ্যে রয়েছে এনারা সকলের সাথেই কাজ করেন আমরা এদের সাথে কাজ করি সৌভাগ্য অনেক তো কন্টেন্ট নিয়ে বরাবরই অ্যাপ্রিসিয়েট করেন এবং আমি বরাবর আমি মানে আমি বলতে শুনতে পাবো না ইগো ব্যাপার চলে আসতো আমরা যারা কন্টেন্ট দিই মানে আমি দিই তো সেই কন্টেন্ট যেটা দিই সেটা সবসময় একটা অন্যরকম আপনারা দেখবেন যে একটা প্রবাহ চলে টেলিভিশনে সর্বত্র সে আপনি মাইন্ড করবেন একটা ফ্যাক্ট কিন্তু ব্লুজের কন্টেন্ট সবসময় অন্যরকম এটা এই বিষয়ে আমার মনে হয় সকলের একটা হাত তুলে দেওয়া উচিত ব্লুজের এবং আপনি যদি দেখেন আমি যেহেতু এই কোম্পানির সাথে কাজ করছি বলে অন্য কোম্পানির নাম দিতে পারবো না প্রত্যেকটা শো ডিফারেন্ট কন্টেন্ট ডিফারেন্ট একদমই গড্ডালিকা প্রবাহে ভেসে যাওয়া কাহিনী নয় এবং আগামী দিনে ওদের সঙ্গে যে কাজ আসছে তাতেও একই দেখবেন যে কখনো কন্টেন্ট রিপিটেশন হয় না এবং আমি সৌভাগ্যবান আমি কেকের মধ্যে দেখতে পাচ্ছি জয়শ্রী নীলাদ্রিদা অসেন্দা কৌশিকী কৃপান রেশমা ভাস্কর গিনি গীতা সুপ্রিয়দা বাসন্তীজি রাহুল মেঘনা ভরত সবাই আছে প্রত্যেকে খুব ভালো অভিনেতা এবং খুব ভালো অভিনেত্রী কিন্তু এই জন্যই পিছিয়ে পড়বে তুমি তুমি যদি মনে করো যে টেলিভিশনে এই শোতে সবাই যারা নাম করেছে আমি ছবিগুলো দেখে থেকে কিছু বলতে পারলাম তোমার ছবিটা পছন্দ নেই তাহলে বুঝতে হবে তাই তুমি বলো বাকিটা তো এরা খুব ভালো অভিনয় করেন খুব ভালো অভিনয় করেন প্রত্যেকের পারফরমেন্স সত্যি ভালো
স্পেশালি গীতাকে আমি তো টেলিভিশন দেখি না, আমি টেলিভিশন সিরিয়াল কখনোই দেখিনি বা কখনোই দেখি না, তার কারণে যাচ্ছি না। তো আমি যেটুকু শুনেছি ও আগে একটা শো করতো, খুব সফট একটা ক্যারেক্টার করতো, সেখান থেকে পুরোপুরি চেঞ্জ করে নিজেকে একটা গীতা তৈরি করা মানে কষ্টকর এবং খুব ভালো পারফর্ম করছে, খুব জনপ্রিয় হয়েছে, প্রচুর ফাংশন যিনি খুব ভালো করছে। সুপ্রিয়দা সিনিয়রদের বলছি না, বা আসন যদি সুপ্রিয়দা বা ভাস্কর বা মেঘনেদের বলার কোনো মানে হয় না, এরা এত শুনে ফেলেছে এই কথাগুলো যে এগুলো এখন অনেক দিকে দেখা যাচ্ছে, কোনো মানে হয় না। ওরা প্রত্যেকে ভালো অভিনেতা প্রমাণিত এবং এরা নিজস্ব নামে পরিচিত, এরা চরিত্রের নামে পরিচিত, এরা দুরকম অভিনেতা বা অভিনেত্রী হন। বেশিরভাগ অভিনেতা অভিনেত্রী যারা খুব সফল তারা নিজের নামে পরিচিত হয়, আর ওরা সবাই শুরু করেছে, ওরা একদিন নিজের নামে পরিচিত হবে, অবশ্যই হবে। হিয়া মুখার্জি নাম নেক্সট একদিন আসবে, একদিন শুভশ্রী পাল আসবে, সংগমিত্রা তালুকদার বলে আমরা চিনবো সবাইকে। তো ভালো লাগে যখন ওরা নিজের নামে পরিচিত হবে। সো দে আর ডুইং ভেরি ওয়েল, আমি একটা হাত পারি। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো লাগলো। স্টার জলসাকে অভিনন্দন, অভিনন্দন প্রত্যেকটা যারা পারফরমেন্স তাদের অভিনন্দন, প্রত্যেকটা লোক যারা কাজ করছেন, ডিরেক্টর, যারা ডিওপি, প্রোডাকশন, যে জল দিচ্ছে সেটাতে তারও একটা কন্ট্রিবিউশন আছে। শোটা সফল হয়েছে আমি এটুকু বুঝতে পারি চলাফেরার সময় যখন গানে আসে কথাগুলো। সফল হয়েছি, সাফল্য ধরে রাখার খুব ডিফিকাল্ট। আশা করি সাফল্য এটা সবাই ধরে রাখবে, তো আমার হাতে নির্ভর করে না। আমি ম্যাক্সিমাম চিত্রনাটক দিতে পারি এবং কন্টেন্ট বলতে পারি, বাকিটা এরা পারফর্ম করছে। সবার ভালো হোক, সবার মঙ্গল হোক, টেলিভিশনের উন্নতি হোক, বাঙালি আরও এগিয়ে যাক, বাংলা টেলিভিশনে প্রচুর প্রচুর উন্নতি কামনা করে। নতুন গল্প, নতুন চরিত্র তৈরি করা যায়। ইউ আর ইন্সপিরেশন ফর আস অলসো টু লার্ন। He's always been the idol that we want to do but we cannot. So thank you so much স্নেহাশিসদা, মানে শুধু স্টার জলসা গোটা নেটওয়ার্কের তরফ থেকে, কারণ হিন্দিতেও এখন শোটা চলছে এবং খুব খুব ভালো চলছে। উই আর ভেরি প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ। আরো আরো অনেক বছর যাক। এদিকে তাকাও দিদি, আবার ধরুন একটু দিদি, ধরুন A big congratulations to the entire team. ইমোশনাল হয়ে গেছে, প্রচুর নাম করলে, প্রচুর পরিচিতি পারলো, সঠিক এই ফাংশনে যেটা হয় না সেটা দেখতে চাইছি আমরা, কি হয় বোল্ডলি দাঁড়িয়ে একদম, সেটা কি বলে জানো? প্রথমেই বলি আমি একদম প্রিপেয়ার না এটার জন্য, ছিলাম না। অফিসে থেকে স্যার আমাকে বলেছিলেন যে ক্যারেক্টারটা খুব টান পিঠে, এইটুকুই আমি শুনেছিলাম। তারপর চলে আসতাম রোজ দাসানিতে সংলাপ বলতে বলতে, কিন্তু বিশ্বাস করুন আমি সবাইকে বলছি আমার কোনো গান নেই, কিচ্ছু নেই। কোথায় তাকাবো, কোথায় আমার মুখে চার্জ হবে সেটাও স্যার বলে দেন। তো আমি মনে করি না আমার কোনো দান আছে, আমার শুধু এটুকুই যে উনি যেটুকুনি বলেন সেটুকুনি আমি করতে পারি কি না, কতটা আমি দিতে পারছি, আমার শুধু এইটুকুই মোটো থাকে। যে সিনটা আমি সকালে পাই, ওই সিনটা উনি যেরকমভাবে বলছেন আমি সেটুকুনি করতে পারছি কিনা, যেখানে যেখানে যেমন যেমন বলেছেন চার্জ তাকান আমি সেটাও কপি করার চেষ্টা করি, ব্যাস এইটুকুই। আর হ্যাঁ, সংলাপগুলো বলি নিজের আয়ত্তে, এইটুকুই। তো আমি গ্রেটফুল স্যারের কাছে যে, কারণ আমি আগের ক্যারেক্টারটা আমার এটা ছিল না, আর আমি বাস্তবেও এটা নয়। তো আমার মধ্যে যে গীতা আছে, আর আমার যে কোটের ভেতর মুখ চলে আর কোটের বাইরে হাত চলে, শুধু একটা অংশের জন্য আমি বলতে পারি থ্যাংক ইউ। ভালো কাজ পেয়েছি মাছি চালানো। ম্যাডাম কোথায়? আমার অ্যাকচুয়ালি আমার লাইফে কোনো ওরকম মোটো নেই যে আমাকে এটা করতে হবে ওটা করতে হবে, এরকম আমার কিছু নেই। তো সেটা যদি আমার বিচার করা থাকতো তাহলে আমি কাউন্ট করতে পারতাম যে আমি আরেকটা স্টেপ উঠেছি, তো আমার সেই ওপরের কাউন্টটা নেই, সুতরাং আমার কাছে এটাই এখন সব। উনার কি বলবো, এটা তো আমার প্রথম প্রজেক্ট, তো দাদা আমাকে এই অপরচুনিটিটা দিয়েছে, এটার জন্য আমি অনেকটা আর কি থ্যাংক ইউ দাদা ফর এভরিথিং।
দাদা এই যে নতুনদের একটা বিশ্বাস করে নিয়ে এসে তাদেরকে সত্যি সেই জায়গাটা তৈরি করেন, তারাও করেন এবং অনেকটাই আপনি কি বলবেন সেটা? না মানে একটা নির্দিষ্ট সময় পরে, বেশ বহু বছর আগে, এটা প্রায় 10 বছর 12 বছর আগে থেকে আমাদের একটা ইয়ে ছিল, নতুন নতুন আর্টিস্ট আনা, শুধুমাত্র হিরো হিরোইন নয়, মানে চরিত্র অভিনেতা। আমরা বারবার চেষ্টা করেছি যাতে ইন্ডাস্ট্রি আরও সমৃদ্ধ হয়, আরও নতুন মুখ লোকে দেখতে পায়, আরও বেশি স্কোপ তৈরি হয়, অনেক সুযোগ তৈরি হয়। তো ওদের উপর মানে একটা সিক্স সেন্স কাজ করে, কোথাও একটা মনে হয়েছে হিয়া পারবে, বা মনে হয়েছে, আমি বাকিদের নাম বলা উচিত কিনা আমি জানি না, প্রচুর এরকম প্রচুর, মানে সংখ্যাটা বোধ হয় একটা বড়, মানে নতুন আর্টিস্ট মানে প্রায় বেশিরভাগ 80% বোধ হয় আমাদের কোম্পানির মাধ্যমেই লঞ্চ করেছেন, এবং দেখেই মনে হয়েছে এটা পারবেন, এর সঙ্গে যাচ্ছে ঠিকঠাক চরিত্রটা, এবং এরা করেছে। বেশিরভাগ প্রায় 99% ছেলেমেয়েই কাজ করেছে এবং দুরন্ত পারফরমেন্স দিয়েছে, প্রচুর নাম করেছে। আশা করি তারা আরও উঠবেন। কিছু হয়তো মানুষজন তারা হয়তো সেভাবে অনেকটা সময় ধরে টিকে থাকতে পারেননি, হয়তো কোনো চরিত্র নির্বাচনে ভুল হয়েছে, তো কিন্তু আমার মনে হয় বেশিরভাগই কিন্তু সফল, এবং এটাই ব্লুজের একটা মানে কী বলবো, একটা স্টাইল, একটা ইন্ডাস্ট্রির প্রতি একটা দায়বদ্ধতা। আজকে এক বছরে কি চাওয়া থাকে, মানে আরো কত বছর এইভাবে? দাদার চেয়ে আমি দুজনকে জিজ্ঞাসা, ওরা দুজন বেটার, কারণ আমার শো বহু শো প্রায় 4 বছর 5 বছরে চলেছে, তো ওরা বলুন এটা ওরা কি এনজয় করছে। এক বছরও না, প্রত্যেকটা দিনই পাই, প্রত্যেকটা দিনই আমার পাওয়া গীতার থেকে। তো আমি অনেক জায়গায় গেলে আমাকে জিজ্ঞাসা করা হয় যে এর পরের আপনার প্রজেক্ট কী, বা এর পরে আপনি কী করছেন, তা আমি একদমই সেটাতে কনসার্ন না। এখন এটা করছি, এটা যতদিন চলবে ততদিন, প্রত্যেকটা দিন আমার কাছে চ্যালেঞ্জ, প্রত্যেকটা দিনের অডিও ফলো করা আমার কাছে চ্যালেঞ্জ, সেটা করে যতদিন যায় ততদিন করব। আমি জানি না স্বস্তিক ক্যারেক্টারটা আমি কতদূর নিয়ে যেতে পারছি, বা আমি ট্রাই করছি যতটা পারার চেষ্টা করছি, আর আমার জন্য এখন যেটা করছি সেটাই, আমি প্রেজেন্ট মোমেন্টে আছি আর কি, আই এম হ্যাপি। গীতার উপর যেরকম হাত রেখে আর কি সবসময় সত্যি কথা বলতে হয়, ঠিক এরকম এক বছরের এই জার্নিটা আরো বোধহয় বেশি দায়িত্ব বাড়িয়ে দিল, তাই তো? না না, একদমই না, প্রথম দিন থেকে আমার এতটাই দায়িত্ব ছিল যেটা এক বছরের মাথায়। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।